আচ্ছা, অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভে যে বাইফিনাইল কম্পাউন্ড, এটা তো ইম্পর্টেন্ট যেটা আমাদের টপিক্সের মধ্যে, যে বাইফিনাইল কম্পাউন্ড কখন অপটিক্যালি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হবে, এটা একটু জেনে রাখা ভালো, কারণ অপটিক্যাল ইনঅ্যাক্টিভ থেকে কোশ্চেন আসলে এখান থেকে আসতে পারে। দেখো এখানে আমি একটা হাইড্রোজেন দিলাম, মনে করো এখানে আমি একটা এস, দেখো বাইফিনাইল গ্রুপ মানে কি, এটা হচ্ছে আমাদের ফিনাইল, দুটো ফিনাইল, দেখো বাইফিনাইল হচ্ছে দুটো ফিনাইল গ্রুপ হচ্ছে আমাদের পরপর আমাদের অ্যাডিশনের মাধ্যমে এইভাবে যুক্ত আছে, ঠিক আছে, একটা বন্ডের মাধ্যমে থ্রুতে। ওকে, আর এইটা, এই যে রিংটা, এইটা দেখছো সিঙ্গেল বন্ড, এর সাপেক্ষে এটা কি রোটেট হতে পারে এই রিংটা। ওকে, দেখো এখানে যদি আমি SO3H আর এখানে আমি এইচ, মানে কি আমি করলাম, মনে করো কোনো বাইফিনাইল রিংয়ের আমি এখানে আমি এ নিলাম, এখানে আমি বি নিলাম, আবার এখানে আমি বি নিলাম, এখানে আমি এ নিলাম। অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখতে গেলে ভালো করে মনে রাখতে হবে, যে আমি যেটা বলছি শুনো ভালো করে। দেখো এখানে মনে রাখতে হবে যে এই যে এ আর বি, প্রতিটা যে আমাদের একটা বাইফিনাইল গ্রুপ দেখবো, একটা ফিনাইলে যে এ আর বিটা দেখছো, এই দুটো আলাদা হতে হবে। যদি আমাদের দুটো এ হয়ে যেত, সেটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যেত। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে, দেখো এখানে এ নট ইকাল টু বি, এই যে এইটা মানে এ, এই দুটো সাবস্টিটিউয়েন্ট, এই দুটো সেম হওয়া চলবে না। একটা ফিনাইলের দুটো সাবস্টিটিউয়েন্ট, আবার এই ফিনাইলের দুটো সাবস্টিটিউয়েন্ট, এইগুলো সেম হওয়া চলবে না। এগুলো যদি আমাদের আলাদা হয়, এ আছে এটা বি আছে, মানে এটা আলাদা, তাহলে আমরা এখানে অপটিক্যালি অ্যাক্টিভ পাবো। ওকে, যে সাবস্টিটিউয়েন্ট দেখতে পাচ্ছ এখানে, যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে ফিনাইল রিংয়ে মনে করো দুটো ফিনাইল রিং, তো দুটো ফিনাইল রিং আমাদের রোটেট করছে। মনে করো এই যে আমাদের এখানে একটা অর্থ যে সাবস্টিটিউয়েন্টগুলো বলে, এগুলো অর্থ সাবস্টিটিউয়েন্ট বলে। এখানে আমাদের হাইড্রোজেন আছে, মনে করো এখানে SO3H, তাহলে এই যে দেখো এখানে হাইড্রোজেন SO3H করে এই যে গ্রুপ দুটো, এটা এ যদি নাম দিই, এটা বি, এই দুটো অপোজিট আলাদা, এ বি। আবার এখানে সেইভাবে কোনো, এখানেও আমি SO3H মনে করো, আর এখানে আমি এইচ নিলাম, এই দুটো আমাদের কী হলো বলো, এটা আলাদা। এবার এখানে আমি কি কোনো প্লেন চালাতে পারবো, এইভাবে কোনো প্লেন চালাতে পারবো, এটা দুটোকে সিমেট্রিতে ভাগ করতে পারবে, এখানে এইচ আছে, এখানে SO3H গ্রুপ আছে, তাহলে কোনো প্লেন এখান থেকে আমি চালনা করতে পারবো না। ওকে, তাহলে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। যদি প্লেন অফ সিমেট্রি, একটাই তো জিনিস, যদি প্লেন অফ সিমেট্রি থাকে তাহলে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। যদি প্লেন অফ সিমেট্রি না থাকে, নো প্লেন অফ সিমেট্রি, তাহলে এটা কী হবে, নো প্লেন অফ সিমেট্রি। নো প্লেন অফ সিমেট্রি মানে অপটিক্যালি অ্যাক্টিভ। একটাই তো অপটিক্যালি অ্যাক্টিভ কখন, যখন নো প্লেন অফ সিমেট্রি, তখন দেখো তখনই এইগুলো এ আর বি আলাদা হবে, যেমন এইচ আর এখানে SO3H, আর এখানে SO3H। বোঝা গেছে পরিষ্কার? আর একটা এক্সাম্পল মনে করো, এখানে আমি নিলাম দুটো বাইফিনাইল রিংয়ে অপটিক্যালি, যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, আমি ড্র করে নিই, এটা এই আছে মনে করো, আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মনে করো CH3, এখানে CH3 দুটো দিয়ে দিয়েছিলাম, এখানে দুটো CH3 দিয়ে দিলাম, এখানে